বেটা তোদের পরীক্ষা যে রেজাল্ট সেটা চলে এসেছে এবং প্রচুর 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 ভালো নাম্বার এসছে। তোরা বেশিরভাগই পুরো ফাটিয়ে রেজাল্ট করেছিস, ঠিক আছে? এবার গল্পটা হচ্ছে অনেকেই এরকম আছিস যারা যেটা ভেবেছিলি সেই নাম্বারটা ওঠেনি কিছু কিছু সাবজেক্টের জন্য, সব সাবজেক্টের জন্য নয়। মানে ওভারঅল তোর ঠিক আছে, বাট তোর মনে হচ্ছে না এই সাবজেক্টের জন্য, ইংলিশের জন্য বা ম্যাথসের জন্য তোর হয়তো আর একটু বেশি নাম্বার উঠতো, ঠিক আছে? তুই যেটা আশা করেছিলি সেটা হয়নি। তার জন্যই কিন্তু দেখতে পাচ্ছিস যেদিন তোদের পরীক্ষার রেজাল্ট ছিল সেই দিনেই, সেই 8 তারিখে চলে এসেছে যে তুই কিভাবে স্ক্রুটনি আর অ্যাপ্লাই করবি আর রিভিউটা কি করে দেখবি। এবারে দুটো জিনিস আছে, এক হচ্ছে স্ক্রুটনি আর রিভিউ। স্ক্রুটনিটার জন্য দুটো জিনিসই সবার জন্য নয়। স্ক্রুটনি কাদের জন্য? যারা ধর পাশ করে গেছিস, যারা পাশ করে গেছিস তাদের জন্য একমাত্র, ঠিক আছে? মানে তুই যদি 25 পেয়ে থাকিস, তুই 30 পেয়ে থাকিস, তুই 78 পেয়ে থাকিস, তুই যদি 98ও পেয়েছিস, তোর মনে হচ্ছে যে না ম্যাথসের জন্য তো আমার এই 2 নাম্বার কাটা মানে কোথায় কাটা যাবে, তুই বুঝতে পারছিস না, তো তুই তার জন্য করতে পারিস স্ক্রুটনি, ঠিক আছে? এবার বলে রাখি রিভিউটা তোরা কারা করতে পারিস। রিভিউটা হচ্ছে যারা একদমই পাস করতে পারিসনি। এবার কারা পাস করতে পারিসনি, এখন তো জানিসই যে পাস ফেল অলমোস্ট প্রায় উঠে গেছে, হ্যাঁ না? তো এই উঠে যাওয়ার মধ্যেই তোরা কারা কারা করতে পারবি না, যারা ধর পরীক্ষার খাতাতে কিচ্ছু লিখে আসিসনি, ঠিক আছে? মানে সাদা খাতা জমা দিয়ে এসেছিস কিন্তু নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলোর দিকে সব ধ্যান আছে, এগুলো সব ঠিকঠাক লিখে রেখেছিস, তারা হচ্ছে তাদের জন্য, তারা ফেল করেছিস স্বাভাবিক ব্যাপার, ওখানে কোথায় তোকে গ্রেস মার্কস দেবে, কোথায় কি করবে? তোকে পাস করানোর টিচার শত চেষ্টা করলেও পাস করাতে পারবে না, বা তুই হয়তো শুধু কোয়েশ্চেনগুলো লিখে চলে এসেছিস, কোনো অ্যান্সার নেই, হ্যাঁ না? বা একটা লিখেছিস, বাকি আর একটা কোয়েশ্চেনেরও অ্যান্সার লিখিস না, একটা শর্ট কোয়েশ্চেন লিখেছিস, তো সেক্ষেত্রে দেওয়া পসিবল হবে না এতটা নাম্বার। সেই জন্য তারা তাহলে ডেফিনেটলি ফেল করে যাবে। তোদের যদি মনে হচ্ছে যে আমি ফেল করে গেছি কোনো অবস্থাতে, হ্যাঁ, বা ধর তোর মনে হচ্ছে কি দেখ, যারা এরকম করবে তারা জানবেই যে আমার আর রিভিউ করার দরকার নেই, বাট এরকম হতে পারে যে সে লিখে এসেছে, সে জানে যে হ্যাঁ আমি মানে টেনে টুনে হয়তো পাস করে যাব, গ্রেস মার্কস পেয়ে আমি পাস করে যাব, তাও তোর ওখানে কি এসছে যে তুই পাস করতে পারিসনি, ঠিক আছে? তো তাদের জন্য হলো রিভিউ। এবার এখানে দেখ ক্লিয়ারলি লিখে দেওয়া আছে যে নোটিশটা দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে, সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে যে সাকসেসফুল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে পিপিএস এর জন্য, ঠিক আছে? মানে হচ্ছে কি না পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি, স্ক্রুটনি করতে পারবে তারা। এবার এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য 80 টাকা করে লাগবে, আগের বছর যে অ্যামাউন্টটা ছিল এই বছরও তাই আছে। এবং অল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিআর, অর্থাৎ কি না পোস্ট পাবলিকেশন রিভিউ এটা করতে পারবে। যারা আনসাকসেসফুল ক্যান্ডিডেট মানে যারা পাস করতে পারেনি, সেই সাবজেক্টটাতে তোর পাস হয়নি সেক্ষেত্রে, এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100 টাকা করে লাগবে, এটা আগের বছরও 100 টাকাই ছিল। এবং এটা কোথায় হবে? এটা একমাত্র হবে স্কুলে। তোদের প্রত্যেকটা স্কুল থেকে আশা করছি এতদিনে বলেই দিয়েছে যে কবে কবে হবে। দেখ এখানে একটা টাইম দেওয়া আছে যে 22/5/2026, অর্থাৎ 22 তারিখ পর্যন্ত স্কুল তোদের এই অ্যাপ্লিকেশনগুলোকে নিতে পারবে। এবারে অ্যাপ্লিকেশন কিন্তু কোনো হাতে বা খাতায় কলমে লিখে কিন্তু হবে না। স্কুল যাবি, সেই স্কুলে গিয়ে পর এখানে একটা ওয়েবসাইট বলে দেওয়া আছে, এটা স্কুল থেকে ওই ওয়েবসাইটটা খুলবে এবং সেখানে ডিরেক্ট অ্যাপ্লাই হবে, ঠিক আছে? মানে স্কুলে হবে অনলাইন ফর্ম ফিল আপের মতন। এবার স্কুল তার জন্য তোকে চার্জ করবে। কত টাকা করে চার্জ করবে? আগের বছর 2 টাকা করে ছিল, এখন পার সাবজেক্টে 5 টাকা করে দিয়েছে, ঠিক আছে? বাস এইটুকুই, আর কিচ্ছু দরকার নেই, আর কিচ্ছু ভাবতে হবে না তোদেরকে। এই দেখ কোনো রকমের মানে তুই যদি কেউ তোকে বলেছে যে তুই একটা অ্যাপ্লিকেশন হাতে লিখে জমা দে, সেটা স্কুলে গিয়ে দিয়ে দে, সেক্ষেত্রে কিন্তু হবে না। হ্যাঁ, তুই স্কুলে জমা দিতে পারিস, তোর সমস্ত ডিটেলস লিখে পড়ে স্কুলকে কিন্তু ওটা ওয়েবসাইটের মাধ্যমেই কি করতে হবে? জমা দিতে হবে, ঠিক আছে? এবং কোনো রকমের সাইবার ক্যাফেতে যাওয়ার কোনো দরকার নেই যে সাইবার ক্যাফেতে গিয়ে পর আমি করবো, না, কোথাও বাইরে করবি না, স্কুল থেকেই করবি, এটা স্ট্রিক্টলি বলে দেওয়া আছে, ঠিক আছে? কোনো রকমের আলাদা করে যে অনলাইনে আমি অ্যাপ্লিকেশন করছি এগুলো একটাও কিন্তু নেবে না, ঠিক আছে? বোর্ড কিন্তু এগুলোকে একটাও অ্যালাউ করবে না, শুধুমাত্র স্কুল থেকেই হবে। ব্যাস এইটুকুই আমার ইনফরমেশন তোদেরকে ছোট্ট একটা দেওয়ার ছিল। তো তোদের যার যার অসুবিধে রয়েছে, যারা বুঝতে পারছিস যে আমি এই সাবজেক্টে আরও বেশি পেতে পারি, তারা ফটাফট করে কিন্তু স্ক্রুটনি আর রিভিউটা করে ফেল। এবার দেখ 22 তারিখ পর্যন্ত ডেট আছে, মানে আমি একদম দেরি করে করবো সেটা করিস না। হতে পারে অনেক সময় ওয়েবসাইটের প্রবলেম থাকতে পারে, সার্ভার ডাউন থাকতে পারে, সেই কারণে হয়তো ধর হলো না, হ্যাঁ না? সেই দিন 22 তারিখে তুই গেছিস, হয়তো 22 তারিখে হলো না, বা 21 তারিখে গেছিস 21 তারিখে হলো না, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, আজকালের মধ্যেই তোরা এই যে প্রসেসটা রয়েছে সেটা করে ফেলার মানে করে ফেলে নে আর কি, ঠিক আছে? স্কুলে যা, স্কুলে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আর অবশ্যই এই অ্যামাউন্টগুলোকে সাথে নিয়ে যাবি, সাথে প্রত্যেকটা সাবজেক্টের জন্য 5 টাকা করে এক্সট্রা নিয়ে যেতে হবে, ঠিক আছে? বাস এইটুকুই বলার ছিল। তো করে নে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।